আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো প্রিপারেশন হয়েছে। আজকে শুরু করলাম। তো ত্রিভুজটা কি বা কাকে বলে ডেফিনেশন যেটা আছে আমি সেটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ত্রিভুজের সংজ্ঞাটা কি সেটা একটু বলে দিই। তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রে সীমা রেখাকে ত্রিভুজ বলে। যেমন আমি একটু চিত্রটা এঁকে নিই। এ একটা বাহু, এ একটা বাহু, এ হলো আর একটা বাহু। এখানে কয়টা বাহু আছে আমাদের? তিনটা বাহু। এটাকে আমি এ ধরি, এটা বি, এটা সি। ঠিক আছে, একটু হয়ে গেল, যাই হোক তিনটা বাহু সমান হয়ে গেল। সমান হলে আবার ঝামেলা, আমি একটু এঁকে দিচ্ছি। এ বি সি। ঠিক আছে, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, তার মানে তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রে সীমা রেখাকে কি বলে? ত্রিভুজ বলা হয়। তো ত্রিভুজের একটা সূত্র আছে, সূত্রটা একটু বলে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ঠিক আছে, এই বেসিক গুলো তো আমরা জানি, তাই না? এখানে আরেকটা জিনিস আমরা জানি যে ত্রিভুজের এই যে তিনটে কোণ আছে, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা আমরা জানি, তাই না? বা দুই সমকোণ বলা হয়। ঠিক আছে, আর এই ত্রিভুজের কোণগুলো কে আবিষ্কার করে? এই ত্রিভুজের কোণ হচ্ছে পিথাগোরাস আবিষ্কার করে। ঠিক আছে, এখন এই ত্রিভুজটা যদি আমি সাপোজ ধরেন আমি এই যে এটা এ, এটাকে বি, এটা সি, এটাকে আমি ডি পর্যন্ত বোধিত করলাম। ঠিক আছে, আমরা তো জানি যে এই বাইরে যে কোণটা সেটা হচ্ছে বহিস্থ কোণ। এটা কি বলা হয়? বহিস্থ কোণ বলা হয়। এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। আর ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অন্তস্থ কোণ। এগুলো কি বলে? অন্তস্থ কোণ। এগুলো হচ্ছে অন্তস্থ কোণ। ঠিক আছে, এখন এই যে দেখেন এইখানে যদি আমাদের এই একটা যে কোনো দুইটা কোণের মান, মানে যে কোনো দুইটা কোণের সমষ্টি যদি হয় তাহলে বিপরীত কোণের সমষ্টি সমান হবে। এই জিনিসটা মনে রাখবেন। যেমন এখানে 30 ডিগ্রি আছে, এটা আমাদের 70 ডিগ্রি আছে, তাহলে এই যে বহিস্থ যে কোণটা আছে এই কোণটার মান হবে কত ডিগ্রি? 100 ডিগ্রি। তার মানে এই অন্তস্থ কোণের সমষ্টি হচ্ছে বহিস্থ কোণের সমষ্টি সমান। ঠিক আছে, মানে এটা এইভাবে বলতে পারেন যে অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। ঠিক আছে, এইভাবে আপনারা বলতে পারেন। এই নিয়মটা মনে রাখবেন। ঠিক আছে, এই বেসিকটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আরো কয়েকটা বেসিক আছে যে জিনিসগুলো আপনার সাথে একটু শেয়ার করি। আচ্ছা, এই ত্রিভুজটা তখনই আঁকতে পারবেন যখন কি একটা ত্রিভুজ আঁকা সম্ভব তখনই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বৃহত্তম হতে হবে। ঠিক আছে, যেমন এই আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই বাহুটার মান কত? 3। জাস্ট এক্সাম্পল, এটা কিন্তু রিয়েল না, জাস্ট এক্সাম্পল হিসেবে নেবেন। এটা হচ্ছে 5, আর এটা হচ্ছে আমাদের কত? এটা হচ্ছে আমাদের 6। এখন যে কোনো দুইটা বাহুর সমষ্টি, যে কোনো কি দুইটা বাহুর সমষ্টি, যেমন এখানে আমরা 3 আর 5 যদি যোগ করি তাহলে এখানে আসতেছে কত? 3 5 যদি যোগ করি তাহলে আমাদের কত আসতেছে? এখানে 8 আসতেছে। আর এখানে কত আছে? 6। মানে তিনটি বাহু এখানে কত আছে? 3 5 6। তো সর্বোচ্চ কত আছে? 6। মানে সর্বোচ্চটা বাদ দিয়ে যে সর্বনিম্ন যেটা থাকবে সেটা যোগ করবেন। তো 3 5 যোগ করলে কত? 8। 8 অবশ্যই কি 6 চাইতে বড়, তার মানে এটা ত্রিভুজ আঁকা সম্ভব। যদি এই মানটা যদি এইভাবে না হতো, এখানে যদি আমাদের 8 হতো, একটু ফর এক্সাম্পল দিচ্ছি, যদি এখানে 8 হতো তিনটে বাহুর মধ্যে, 3 5 যোগ করলে কত হচ্ছে? 8, আর এখানে 8, এটা কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব না। অবশ্যই কি করতে হবে? দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে হবে। তার মানে তৃতীয় বাহু যেটা সর্বোচ্চ থাকবে সেটা আমাদের কি হতে হবে? বড় হতে হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে,
আচ্ছা, আমরা ত্রিভুজ কাকে বলে ত্রিভুজের কিছু বেসিক জিনিস জানলাম। ঠিক আছে, এখন ত্রিভুজ কত প্রকার, কি কি, এগুলো একটু আমরা জানি। ঠিক আছে, আর ত্রিভুজের আরো কিছু বেসিক আছে আমাদের। হ্যাঁ, ত্রিভুজ হচ্ছে আমাদের কোণ ভেদে ত্রিভুজ, এখানে আমি কোণ লিখি, ত্রিভুজ কোণ, আর হচ্ছে আমাদের কি বাহু ভেদে। আমাদের কোণ ভেদে তিন প্রকার, আর এখানে বাহু ভেদে হচ্ছে আমাদের তিন প্রকার। ঠিক আছে, নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ। দুই নাম্বার হচ্ছে আমাদের স্থলকোণী ত্রিভুজ। স্থলকোণী ত্রিভুজ। আর এখানে আমাদের তিন নাম্বার হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা কোণ ভেদে কয় প্রকার পেলাম ত্রিভুজ? কোণ ভেদে হচ্ছে আমাদের তিন প্রকার। আর এখানে আমাদের বাহু ভেদে কয় প্রকার আছে? তিন প্রকার। কি কি সেটা একটু বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে আমাদের সমবাহু, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের সমদ্বিবাহু, আর আমাদের তিন নম্বর হচ্ছে বিষমবাহু, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজ কোণ ভেদে তিন প্রকার এবং বাহু ভেদে আমাদের কয় প্রকার আছে? তিন প্রকার আছে। তো এখান থেকে সূক্ষ্মকোণী, স্থলকোণী, সমকোণী এবং হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। তো এগুলো প্রত্যেকটাই আমাদের কি স্পেসিফিক ভাবে আলাদা লেকচার থাকবে। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে ত্রিভুজ নিয়ে। সো ত্রিভুজের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো আমরা একটু দেখব, এবং ত্রিভুজ থেকে কোন রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা একটু সমাধান করবো। ঠিক আছে, তো এইগুলো কিন্তু আমাদের স্পেসিফিক ভাবে কি আলাদা আলাদা লেকচার থাকবে। আমাদের লেকচার আজকে ত্রিভুজের জন্য কি হচ্ছে? লেকচার 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লেকচার। তো প্রত্যেকটাই আলাদাভাবে লেকচার থাকবে। ঠিক আছে, আশা করি বোঝাইতে পারছি আপনাদের। এখন যে কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় আসে যে রিলেটেড, আর সেগুলো আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে আমাদের কি রিলেটেড আছে। দেখেন এখানে বলছেন যে ত্রিভুজ এবিসি। তো অবশ্যই এখানে একটা চিত্র ছিল, আমি এখানে চিত্রটা দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। এখানে আমাদের চিত্রটা হবে এইভাবে, আমাদের চিত্রটা ছিল এইভাবে। এখানে যেহেতু কি বিটা আমাদের কি আছে, এখানে বিটা 90 ডিগ্রি, বিটা আছে কত? 90 ডিগ্রি। এইটা এ, এইটা বি, এইটা সি। ঠিক আছে, এটা বি, এটা সি। এখন এটা দুই ভাবে আমরা কি অ্যান্সার করতে পারি, এটাকে আমরা দুই ভাবে যোগ করতে পারি। ঠিক আছে, যেমন এখান থেকে আমাদের এটা হচ্ছে আমাদের কি সি কোণ, এটা এ কোণ, এটা বি কোণ। ঠিক আছে, এখানে সি কোণটা আমাদের মানটা বের করতে বলছে। দেখেন ত্রিভুজ এ বি সি কোণ বি 90 ডিগ্রি হলে এ সি সমান 2ab হয়, তবে কোণ সি এর মান কত? এটা কিন্তু আর্টিস বিসিএস এবং সমবায় অধিদপ্তর সহকারী 2023 সালে কিন্তু আসছে প্রশিক্ষণে। ঠিক আছে, তারপরে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমরা কিভাবে করবো সেটা একটু দেখা দিচ্ছি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ধরি, ঠিক আছে, ধরি কোণ সি সমান কত? থিটা। এখন কোণ সির মানটা হচ্ছে কি থিটা। তো এখানে আমরা লিখতে পারি যে এখানে কি ত্রিভুজ এ বি সি ইকুয়াল কি, এখানে আমাদের কি আছে? এসি সমান 2ab, এটা দিয়ে আছে, তাই না? এখন যদি এটা আমি এটাকে এদিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে? এখানে
মানে এখানে আমাদের এটা যা আছে পক্ষান্তর করবো আর কি, এই বিটা এখানে যা আছে এসি থেকে আমরা আসবো 2 টাইম নিয়ে আসবো। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারি যে এখানে আমাদের এ বি সমান এসি, তাহলে এ বি বাই কত এসি, এটা পারবে। হ্যাঁ, আর এখানে কি আছে আমাদের 2, এখানে যা আছে তাই আছে, 1টা আমাদের এই 2 টাইম নিয়ে আসবো। হ্যাঁ, তার মানে এখানে 1/2। ঠিক আছে, মূলত এখানে লাইনটা একটা লাইন শর্ট করে জাস্ট বোঝার জন্য আপনাকে একটু বলতেছি। এখানে হবে আমাদের এখানে 1/2, আর এখানে কি হবে এ বি বাই কত এসি। ঠিক আছে, এখানে আর গুণ করে দেখেন, এর সাথে এটা গুণ করলে এসি, এর সাথে গুণ করলে এইটা, এই লাইনের পর এই লাইনটা আমি জানি। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এটা আমি একটু মুছে দিচ্ছি যেহেতু আমার স্পেসটা খুবই অল্প, এটা আমি একটু এখানে মুছে দিচ্ছি। হ্যাঁ, এইটুকু আপনারা বুঝতে পারছেন। তো এই এবি বাই এসিটা কি, এটা আমাদের বেসিক হালকা একটু সূত্র জানা প্রয়োজন। ঠিক আছে, ত্রিভুজের সূত্রগুলো মনে রাখার জন্য আমাদের কোনগুলো, সেগুলো কিন্তু স্পেসিফিকভাবে একটা শর্ট টেকনিক বলছিলাম, সেটা হচ্ছে আমরা জানি যে লাভাফল। ঠিক আছে, লাভাফল আপনারা জানেন যে লা কি ভা আর হচ্ছে এল ভি। ঠিক আছে, সাইন কস টেন, এটা কিভাবে হলো সাইন কস টেন একটু পরে এক্সাম্পল করতে। সাইন কস আর এটা হচ্ছে আমাদের কি টেন। ঠিক আছে, আর উল্টা দিক থেকে যাবেন, তাই আমাদের কি হবে বাকি যে 3টা অনুপাতের আছে সেটা পেয়ে যাবেন। এগুলো আমি কিন্তু স্পেসিফিকভাবে আলাদাভাবে লেকচার আছে, আর সেগুলো দেখে নিতে পারেন ত্রিভুজের মানগুলো সূত্রগুলো কিভাবে মনে রাখতে হয়। তো এখান থেকে দেখেন প্রথম যেটা আছে আমাদের সাইন থিটা। সাইন থিটার সূত্র আমরা কি জানি মনে রাখার, লাভা এলতে হচ্ছে লম্ব, এতে ত্রিভুজ, বিতে হচ্ছে ভূমি, এভাবে মনে রাখবেন। এর হয়তো অন্যভাবে দেওয়া আছে সন্নিহিত বাহু, বিপরীত বাহু, এইভাবে নাম দেওয়া থাকে, আমি এইভাবে বলতেছি, এইভাবে বুঝে নেবেন। হ্যাঁ, তো লম্বটা কি, অতিভুজটা কি, এটা আমরা জানি। লম্ব অতিভুজের সংখ্যাটা কি, এগুলো আমরা পরে এক্সপ্লেন করবো আবার। ঠিক আছে, এখান থেকে দেখেন লম্ব আমাদের এটা লম্ব না, লম্ব বাই অতিভুজ, লম্ব, আর নিচেটা আছে এ, এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজ। ঠিক আছে, আমি এই দিকে যাচ্ছি। এখন লম্ব, এই লম্বটা কোনটা, এই যে খাড়া যেটা আছে লম্ব, খাড়া যেটা আছে সেটাই লম্ব, এটার মান কি এ বি। আর অতিভুজটা কাকে বলে, এই যে এইটা অতিভুজ। ঠিক আছে, এটা অতিভুজ মানে এসি, এটা হচ্ছে আমাদের কি এসি, লম্ব বাই কি অতিভুজ। ঠিক আছে, তাহলে এই এ বি বাই এসি মানটাকে আমরা কি ধরতে পারি, এখানে সাইন থিটা ধরতে পারি। ঠিক আছে, এখানে স্পেসটা নাই, আমি আরেকটা পেজ নিচ্ছি। তাহলে এই জায়গায় আমরা কি করতে পারি, এই এ বি বাই এসি সমান কত সাইন থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বা কি সাইন থিটা সমান কত হাফ। এখন সাইন থিটা কত ডিগ্রি মান হাফ, এটাও কিন্তু শর্ট টেকনিকে আপনাদের বলে দিয়েছিলাম। যেমন এখান থেকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর আছে 90 ডিগ্রি। মানে শর্ট টেকনিকটা আপনাদের কি আজীবন মনে থাকবে, টেকনিকটা ফলো করেন আর কি। অবশ্যই আমার কি এগুলো কিন্তু আলাদা আলাদা লেকচার আছে, সেগুলো একটু দয়া করে দেখে নিতে পারেন। আমাদের এটা মনে রাখার 2টার মান মনে রাখবেন। একটা হচ্ছে সিটি সেল নাম্বার, আপনারা অনেকেই হয়তো জানতে পারেন সিটি সেল নাম্বারে কিন্তু ডাবল গ্রুপ থাকে, এরকম 011 এভাবে শুরু হয়, এভাবে মনে রাখবেন 011 √3 1। ঠিক আছে, আপনারা যেভাবে মনে রাখতে পারেন সমস্যা নেই। এটাকে 2√2 দ্বারা ভাগ করবেন, 2√2 দ্বারা ভাগ করবেন। ঠিক আছে, এগুলো ভাগ করবেন। তো এখন দেখেন আমাদের যেহেতু সাইন কত ডিগ্রি মান হাফ, যেটা হচ্ছে 30 ডিগ্রি মান হাফ, তো এখানে আমরা লিখতে পারি যে সাইন থিটা সমান কত সাইন 30 ডিগ্রি। তাহলে এখানে সাইন বা তার থিটার মানটা হবে আমাদের কত 30 ডিগ্রি। ঠিক আছে, তার থিটার মানটা কত আসতেছে 30 ডিগ্রি আসতেছে। তো এখানে আমাদের কত বলছে যে ত্রিভুজ এ বি সি কোণ বি সমান 90 ডিগ্রি, যদি এসি সমান এত হয় কোণ সির মান কত, আর কত হবে সি এর মান কত হবে সেটা আমাদের বের করতে বলছে। যেহেতু সির মান থিটা ধরছি, তো থিটার মানটা কত পাইছি 30 ডিগ্রি, সো এটা আমাদের অ্যান্সার কিন্তু 30 ডিগ্রি হবে, তার মানে সি নাম্বার। ঠিক আছে, আশা করি বোঝাইতে পারছি। এটা আরো সহজ টেকনিকে করতে পারেন, যেমন এটাকে যদি এক্স ধরেন, এটাকে যদি যেহেতু কি আছে এখানে 2ab, এবি মানে হচ্ছে 2x, এটা যদি 2x থাকে আমরা জানি যে দুটো কোণের সমষ্টি, মানে এখানে কি 3টি কোণের সমষ্টি, 3টি কোণের সমষ্টি কত হয় আমাদের 180 ডিগ্রি হয়, তাই না? আর যেহেতু এখানে 3টি কোণের, এই যেখানে কত ডিগ্রি আছে 90 ডিগ্রি আছে, তার মানে এই দুইটা কোণ যোগ করবেন, মানে
এই x প্লাস কত 2x সমান কত এই 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে x ধরবেন, সি কোণটা x আর এটা হচ্ছে 2x, এই দুটো যোগ করলে আমাদের কত আসছে 3x সমান কত 90 ডিগ্রি। এখন 3 দ্বারা যদি আমরা 90 ডিগ্রিকে ভাগ করি তাহলে এখানে আসছে কত আমাদের 30 ডিগ্রি। এইভাবে করলে আরো সহজ, আরো ছোট হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি আপনাদের। যেভাবে মনে রাখেন সেভাবে আপনারা করতে পারেন, ঠিক আছে। আমি দুইটা মেথড দেখালাম, আপনাদের যেটা ভালো লাগে সেটি করতে পারেন, কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আর এখানে আমাদের পরে যে কোশ্চেনটা আছে এটা আমরা সমাধান করে দেখেন। কোন ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের তিনটি সমষ্টি কত হবে? এগুলো আসলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। আচ্ছা যাই, এগুলো দেওয়ার প্রয়োজন নাই, এখানে যেহেতু লেখাটা বাজে দেখা যাচ্ছে। তিনটি বাহুকে বর্ধিত করলে একটু ডিটেলে যদি করি তাহলে আপনাদের সবচেয়ে ভালো হয়। যদি একটু ডিটেলে এক্সপ্লেন করে দেয় তাহলে কোশ্চেনটা সবচেয়ে সহজ হবে, একটু বুঝতে সুবিধা হবে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু 32তম বিশেষ পরীক্ষা আসছে, আর এটা কিন্তু সাইড নোট দেওয়াটা নাই, আমি সাইড নোটটা দিয়ে দিচ্ছি। এটা 32তম বিশেষ পরীক্ষা আসছে, 32তম বিশেষ পরীক্ষায় আসছে, ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা আমি একদম ডিটেলে করে দিই, একদম ডিটেল এক্সপ্লেন করে। হ্যাঁ, হয়তো একটু বড় হবে, বাট অঙ্কটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা আবার একটু বলে দিচ্ছি যে কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের তিনটি সমষ্টি কত? তিনটির সমষ্টি কত হবে? ধরেন এই একটা ত্রিভুজ, এখানে এই একটা ত্রিভুজ, এটাকে আপনি x, এটা y, এটাকে আপনি z ধরেন। এটাকে আপনি এই পর্যন্ত বৃদ্ধি করলেন, এটাকে আপনি এই পর্যন্ত বৃদ্ধি করলেন, আর এটাকে আপনি এই পর্যন্ত বর্ধিত করলেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার x কোণ, এটা y কোণ, আর এটা হচ্ছে আমাদের z কোণ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখি এই মানগুলো একটু এখান থেকে এইভাবে না দিয়ে অন্যভাবে দিই, ঠিক আছে। এটা x, এটা y, এটা হচ্ছে z, ঠিক আছে। আচ্ছা, এখানে থেকে আমাদের যে সরলটা আছে এটা আমাদের কত ডিগ্রি পর্যন্ত দিকে? 180 ডিগ্রি। এটার মান কত? 180 ডিগ্রি, ঠিক আছে। 100 কত হবে? 80 ডিগ্রি হবে। তাহলে এই যে সম্পূর্ণ এখানে যে মানটা আছে সেটা কত আছে? 180 ডিগ্রি। এখানে যতটা আছে সেটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখানে আমাদের কত আছে? এখান থেকে যেটা আছে, এইখান থেকে এই যে একটা সরলরেখা বরাবর যেটা আছে এটার মান কত? 180 ডিগ্রি। তার মানে এটাকে আমরা x ধরছি, এখানে আমরা কি x এর বহিস্থ কোণ, এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, এই যে x এর বহিস্থ কোণ। তাহলে x এর বহিস্থ কোণ কত হবে? বহিস্থ কোণ, x এর বহিস্থ কোণ আমরা কিভাবে বের করতে পারি? তাহলে এখানে x থেকে আমরা কি করব? x থেকে 180 থেকে বাদ দিতে হবে। সেম ভাবে y এর বহিস্থ কোণ আমরা যদি বের করি তাহলে y থেকে আমরা কি 180 মাইনাস করব, এবং z এর মান যদি বের করতে চাই তাহলে z থেকে অবশ্যই কি করতে হবে? আমাদের 180 ডিগ্রি মান মাইনাস করে দিতে হবে, ঠিক আছে। এইটুকু আপনাদের ক্লিয়ার, ঠিক আছে। এইটুকু আমরা জানি। আমি কিন্তু অঙ্কটা ডিটেল, একদম ডিটেল এক্সপ্লেন করতেছি, ঠিক আছে। আপনারা পাবেন, ডিটেল পরীক্ষাও আসে, সেক্ষেত্রে আপনারা পাবেন, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আমরা কি জানি বলুন? যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, এটা আমরা জানি না? অবশ্যই জানি। যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি, 180 ডিগ্রি, এটা আমরা জানি। যে কোনো তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ এখানে এ বি সি যে কোনো কিছু ধরতে পারেন। তাহলে আমরা কি তিনটি কোণের সমষ্টি মানে x প্লাস y প্লাস z সমান কত? 180 ডিগ্রি, এটা আমরা জানি। এখন এই যে বহিস্থ কোণের এই তিনটে কোণের যদি যোগফল বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করবো? আমি এটি একটু দেখা দিচ্ছি, যেহেতু আমার পেজটা নাই আবার একটু বলে দিচ্ছি। এই তিনটি বহিস্থ কোণের যোগফল, তাহলে এখানে লিখতে পারি বহিস্থ কোণ তিনটির যোগফল,
কোণ তিনটির যোগফল। তাহলে যোগফলটা কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের কি এখান থেকে লিখি, সমস্যা নাই, যে এক্স মাইনাস কত 180 ডিগ্রি প্লাস, চাইলে ব্রেকেট দিয়ে নিতে পারেন, এটা বেটার হয়। তাহলে ওয়াই মাইনাস কত 180 ডিগ্রি প্লাস জেড মাইনাস কত 180 ডিগ্রি। একটু বড় গুণ করতেছি, এখন ব্রেকেটটা উঠাই দিলে এক্স মাইনাস 180 ডিগ্রি, এগুলো না গুলো উঠাই দিলে হয় ডাইরেক্ট করতে পারেন, এই লাইনটি স্কিপ করে নিতে পারেন। ঠিক আছে, আমি জাস্ট একদম কি শূন্য থেকে শুরু করছি। এখন এখানে তিনটে কোণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস, তাহলে এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে দেখেন 180 ডিগ্রি হচ্ছে মাইনাসের, আবার কি 180 ডিগ্রি হচ্ছে সরি মাইনাসের, আবার এখানে কি আছে 180 ডিগ্রি হচ্ছে মাইনাসের, এইভাবে, তাই না? প্রত্যেকটা মান কি আছে এখানে, ও এখানে আমার একটু ভুল হয়ে গেছে, জাস্ট উল্টা করে ফেলছি। 180 ডিগ্রি থেকে আমাদের এখানে দেখেন আমাদের ভুল করা হয়েছে, এখানে কি জিনিসটা কারণ একটা মিস্টেক করা হয়েছে। এখানে আমাদের প্রশ্নটা একটু ভুল করা হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। কারণ একটা ভুল ইনফরমেশন অনেক কিছু করতে পারে, আপনাদের ক্ষতি করতে পারে। আর এখানে আমি যে জিনিসটা লিখছি, তো এখানে আমাদের যেহেতু এক্স এর ভ্যালুটা বের করবো, তার মানে 180 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে। আমি একটু উল্টা লিখে ফেলছি, হ্যাঁ, আন্তরিকভাবে দুঃখিত। আমি যেহেতু এখানে কি এক্স এর মানটা আমরা জানি না, এই সম্পূর্ণ সরলরেখার মানে 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি থেকে আমাদের কি করতে হবে, এক্স বিয়োগ করতে হবে। 180 থেকে আমাদের কি করতে হবে, ওয়াই বিয়োগ করতে হবে। এখানেও 180 থেকে আমাদের কি জেড এর মানটা বিয়োগ করতে হবে, তার মানে আমরা কি জেড এর মানটা পাবো, ওয়াই এর মানটা পাবো, আর এক্স এর মানটা পাবো। এইভাবে আমাদের দিতে হবে। আমার একটু ভুল হয়ে গেছিল, আর ভুল মানুষই করে, আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এক্স প্লাস কত হবে 180 ওয়াই প্লাস কি এখানে কি 180 জেড। আর ভুল করে না কারা বলতে হবে, ভুল করে না শয়তানে, ঠিক আছে? ভুল মানুষ অবশ্যই হতে পারে। এখন দেখেন এখানে 180 ডিগ্রি আমি একটা লাইন বাড়তি করে দিচ্ছি, চাইলে এই লাইনটা আপনারা স্কিপ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। 180 ওয়াই প্লাস 180 মাইনাস কত জেড। আমি একদম বেসিক লেভেল থেকে শুরু করছি। এখানে 180 যদি যোগ করি প্লাস কত 180, সবগুলো প্লাসের মান, প্লাস কত 180 ডিগ্রি। এখন মাইনাস যদি কমন নেই, এটা মাইনাস, এটা মাইনাস, চাইলে এক লাইন আরেক লাইন বাড়তি করতে পারেন। আমি এত বাড়তি করবো না, জাস্ট এখানে কমন নিব, তাহলে মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন যদি মাইনাসটা দ্বিগুণ করেন, মাইনাসের এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে? অবশ্যই ঠিক আছে। 103টে 180 যদি যোগ করেন, তাহলে 0 0 এখানে 0 হবে, 3 0 0, আর 3 আর 24 4 হাতে কত 2, এখানে 3 আর দিয়ে কত হবে 5, তার মানে 540 ডিগ্রি। আর এখানে আমাদের কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই তিনটি কোণের সমষ্টি আমাদের কত ছিল বলেন তো দেখি? তিনটি কোণের সমষ্টি ছিল 180 ডিগ্রি। 100 কত 80 ডিগ্রি। এটা যদি বিয়োগ করেন তাহলে আমাদের কত আসতেছে 360 ডিগ্রি। এখানে কত হবে 360 ডিগ্রি হবে। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? এটা রিটেন পরীক্ষা যদি আসে আপনারা অবশ্যই কি করতে পারবেন, সমাধান করতে পারবেন, ঠিক আছে? আর যদি তাও যদি না পারেন, এমসিকিউ আসলে এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, এটা একটু মুখস্থ করে নিতে পারেন। খুবই সিম্পল একটা বিষয়, যে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বুদ্ধিত করলে উৎপন্ন যে ভূমিষ্ঠ কোণটা হবে, আর তিনটি কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি, ঠিক আছে? এটা তো প্রমাণটা দেখলেন, ঠিক আছে? রিটেন পরীক্ষা আসলে অবশ্যই আপনারা সমাধান করবেন। এটা কিন্তু আমাদের 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং 32তম বিসিএস পরীক্ষা আসছে। এরপরে যে কোশ্চেনটা আছে 3 নাম্বার, সেটা আমরা একটু সমাধান করি। আমি কিছুক্ষণ আগে কিন্তু বেসিকের সময় বলছিলাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কে আবিষ্কার করেন, সেটা হচ্ছে পিথাগোরাস। এরপরে কোশ্চেন, হ্যাঁ, এটা বলছিলাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে আমাদের কত 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটা হচ্ছে আমাদের বি নাম্বার অ্যান্সার। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পরীক্ষা আসছে, হ্যাঁ, ঠিক আছে? দেখেন যে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সিভিল, ঠিক আছে? জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফটম্যান 2017 সালে আসছে, ঠিক আছে? এরপরের কোশ্চেনটা দেখেন 5 নাম্বার যেটা আছে, এখানে 5 নাম্বার কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখেন এখানে আমাদের বলছে, এটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, হ্যাঁ, কিছুক্ষণ আগেই বলছিলাম। আচ্ছা, এখানে একটু বলে দিই, হ্যাঁ, আবার একটু প্রশ্ন এখান থেকে আমি ত্রিভুজটা আগে নিচ্ছি, শর্ট টেকনিকেই বলবো, এখানে ডিটেলও বলবো না।
এই যে এটা আমাদের কি বহিস্থ কোণ, এটাকে কি বলে বহিস্থ কোণ বলে। বহিস্থ কোণ একদম শর্ট টেকনিকে আমি বুঝাই দিচ্ছি। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখানে দেখেন কোণ এ কোণ বির মানটা দিয়ে আছে, কোণ এ 50 ডিগ্রি আর কোণ বি আছে কত 80 ডিগ্রি। আমি তো বলছিলাম যে অন্তস্থ কোণের যে দুইটা কোণের সমষ্টির বিপরীত যে বহিস্থ কোণ হবে সেটা সমান, সেটা কি হবে সমান হবে। খুবই ইজি একটা প্রশ্ন, মানে খুবই মজার একটা প্রশ্ন বলা ছিল। অন্তস্থ বিপরীত কোণদের কি হবে সমষ্টির সমান, এটা আমরা জানি। এখন দেখেন এই যে 80 আর হচ্ছে 50 যদি যোগ করেন 80 ডিগ্রি আর 50 ডিগ্রি যোগ করে যা হবে তাই। তো এটা আমাদের যোগ করলে কত হইতেছে 0, 5 আর 8 যোগ করলে কত হয় 13, 5 আর 8 কত যোগ করলে কত হইতেছে 13। তার মানে 130 ডিগ্রি। 130 ডিগ্রি আছে কোথায় বি নাম্বার অপশন। ঠিক আছে, মেন কথা হচ্ছে অন্তস্থ কোণ যে দুটো থাকবে সেটা যোগ করলে আমাদের কি বহিস্থ কোণটা পাবো। ক্লিয়ার? আচ্ছা দেখেন ওই রিলেটেড আরেকটা প্রশ্ন, মানে বেসিকটা এখন একটু ক্লিয়ার করে দিচ্ছি। সরি, এটা আমাদের কয় নাম্বার ছিল 5 নাম্বার ছিল, এটা আমাদের কত 6 নাম্বার। ওই রিলেটেড সেম ভাবে এটাও আমাদের কি বলছে যে এবিসি ত্রিভুজ বিসি বাহুকে ডি পর্যন্ত পদ্ধতি বলি। এটাও আমাদের কি সেম প্রশ্ন না? এইভাবে আমরা যদি এটাকে আমি ডি পর্যন্ত যদি পদ্ধতি করি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এই ডি বলতে এই বহিস্থ কোণের মানটা বের করতে বলছে। এখানে আমাদের কি কার কার মান দেওয়া আছে? এ কোণের মানটা দেওয়া আছে কত 60 ডিগ্রি, এখানে বি কোণের মানটা দেওয়া আছে কত 90 ডিগ্রি। এখন এই দুটো কোণ যে যোগ করেন 60 প্লাস কত 90 যোগ করলে আমাদের কত আসতেছে 150 ডিগ্রি। তো 150 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রশ্ন দেখা মাত্র কিন্তু অ্যান্সার বের করতে পারবেন, কারণ বেসিকটা আমি বলে দিচ্ছি যে অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টি সমান হবে, যে বলিত কোণটা হবে। এরপরে দেখেন 7 নাম্বার হচ্ছে আমাদের বেসিক। হ্যাঁ, যে কোনো ত্রিভুজে যে কোনো এক বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে সেটা কিন্তু বলছি যে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান হবে। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার প্রশ্নের অ্যান্সার। এরপরে দেখেন 8 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এখানে বলছে যে একটা ত্রিভুজে দুইটি কোণের যোগফল 100 হলে উক্ত দুইটি কোণের বিয়োগফল এত হলে তৃতীয় কোণের মান কত। এই জিনিসটা কিন্তু একটু কনফিউজ করছে যে দুইটি কোণের বিয়োগফল, বাট আমাদের এখানে চাইছে তৃতীয় কোণ। তো এখানে আমরা তো জানি যে দুইটি কোণের যোগফল, এখানে কি দুইটি কোণের যোগফল কত, আমাদের তিনটি কোণের যোগফল কত হয়েছে 180 ডিগ্রি। তিনটি কোণের যোগফল কত 180 ডিগ্রি, এটা আমরা জানি না? হ্যাঁ, এটা আমরা জানি। যদি তিনটি কোণের যোগফল, একটু মনে রাখবেন, তিন ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আচ্ছা একটু লিখে দিই, ত্রিভুজের তিন কোণের তিনটি কোণ কত 180 ডিগ্রি। তাহলে এখানে কি দুইটি যোগফল যদি 100 হয় তাহলে অপর কোণটি কত হবে? আমি দুইটি কোণ 100 হলে অপরটি, আচ্ছা আমি একটু ত্রিভুজটা আবার একটু এঁকে দিই, এইভাবে এঁকে দিচ্ছি। এটা এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তো আমরা তো একটা জিনিস জানি যে এই কোণ তিনটে কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। কিন্তু ধরেন এই দুটো কোণ এ আর বি, এটা আমাদের 50, এটাও ধরলাম 50, অথবা এটা আমাদের 60, এটা আমাদের 40 দিয়ে আছে। দুটো কোণের সমষ্টি কত আছে 100 ডিগ্রি হলে অপর কোণটি কত হবে? তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, মানে এই অপর কোণটা এখান থেকে দিলাম। আর দুটো কোণ এখানে বিয়োগ করলে আমাদের কি অপরের যে কোণটা আছে এই কোণের মানটা বেরোবে না? অবশ্যই বেরোবে। তার মানে বিয়োগ করলে কত হয় 80 ডিগ্রি। তার মানে এই কোণের মান কত হবে 80 ডিগ্রি হবে। খুবই সিম্পল একটা প্রশ্ন, খুবই ইজি একটা কোশ্চেন বলা চলে। এরপর আমাদের 9 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা দেখবো। এটা হচ্ছে আমাদের ত্রিভুজ থেকে প্রশ্ন, বাট আমরা এখনো যাই ওইগুলো পড়াই নেই। মানে বাহু ক্ষেত্রে এটা আমাদের সমদ্বিবাহু বলা চলে, যেহেতু এখানে এ বি আর এসি সমান, এ বি এসি কি সমান, এবং সমদ্বিবাহুর যে সূত্রগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের এখন এক্সপ্লেন করে দেয় নাই। তারপর প্রশ্নটা আমি সমাধান করে দিচ্ছি আপনাদের, একটু অ্যান্সারটা সমাধান করে দিই। যেহেতু আমাদের কি
যেহেতু এই এ বি সমান কি এসি, ঠিক আছে, এই সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, এখানে মনে রাখবেন, তো এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান, যেমন এ বি সি। আবার একটু মনে রাখবেন, এই বাহু বি সমান না, এ বি সমান এসি, যেহেতু বলা আছে। তো এখানে প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি না। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের মান হচ্ছে কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, আমরা জানি 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে দেখেন আমাদের বলছে যে কোণ এসিডি, কোণ এসিডি, তার মানে এখানে কোণ এসিডি যদি মানটা বের করে এ সি ডি, এই সি কোণটা আমাদের হাইলাইট করছে, সি কোণটা কি করছে? হাইলাইট করছে। এখন এখানে বলছে যে বিএসি, মানে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা কত আছে? 60 ডিগ্রি আছে। আমি কিন্তু অ্যান্সার অলরেডি বের করে ফেলছেন, হ্যাঁ, অ্যান্সার কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে যেহেতু এ বি সমান এসি, মানে এই বাহু আর এই বাহু সমান, তার মানে দুটো কোণের মান আমাদের 60 ডিগ্রি দেওয়া, তাহলে অপর কোণের মানটা বের করতে হবে, মানে একটা কোণের মানটা বের দেওয়া আছে, যে এ কোণের মানটা দেওয়া আছে। আমি কিন্তু অলরেডি অ্যান্সার বের করে দিছি, মানে এই কোণের মান যদি তিনটে কোণের মান, সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণের মান 60 ডিগ্রি, তার মানে এ কোণের মান দেওয়া আছে, অপর দুই কোণের মানটা বের করতে হবে। এখানে যদি যোগ করেন তাহলে আমাদের কত আসছে? 60 কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি খুবই ইজিভাবে অ্যান্সার বের করতে পারেন। এভাবে বের করা যায় না? অবশ্যই বের করা যায়। আচ্ছা, আমি তারপরে একটু দেখে দিই, যেহেতু এখানে আমরা জানি যে সুতরাং কোণ এ সমান কত? 60 ডিগ্রি হলে, যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোণ বি মান আর কোণ সির মান কত হবে? 60 ডিগ্রি হবে। সমদ্বিবাহু প্রত্যেকটা বাহু আমাদের কোণগুলো প্রত্যেকটা কোণ সমান হবে না? অবশ্যই সমান হবে। তাহলে কোণ এ সিডি, কোণ এ সিডি, তার মানে কোণ এ প্লাস কত? কোণ বি, এই দুটো সমষ্টি কত হবে আমাদের? কোণ এর মান 60 ডিগ্রি আর কোণ বির মান 60 ডিগ্রি, তার মানে কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি আছে কোথায়? এ নাম্বার অপশনে। এই প্রশ্নটা কিন্তু আমাদের সহকারী পরিচালক 2005 সালে আসছে। আমি যেহেতু সমদ্বিবাহু নিয়ে এখনো কোনো আপনাদের বেসিক বলে বলি নাই, সেক্ষেত্রে হয়তো আপনাদের কাছে একটু জটিল লাগতে পারে, বাট প্রশ্নটা এইভাবেই রাখতে পারেন, এইভাবে একটু মনে রাখতে পারেন। পরের লেকচারে হয়তো আমাদের কি এইগুলো আপনারা দেখতে পারবেন, যে বাহু ভেদে যে 3 প্রকার আছে এবং কোণ ভেদে যে 3 প্রকার আছে। ফার্স্টে কিন্তু বলে দিচ্ছি যে এগুলো স্পেসিফিকভাবে আমাদেরকে আলাদা আলাদা লেকচার থাকবে, সেখানে অবশ্যই বেসিক সহ পাবেন। তো আজকের মতো এতটুকুই। পরে যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখি। 10 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখেন, যে ত্রিভুজ এ বি সি ভূমি সংলগ্ন, মানে ভূমি সব, ঠিক আছে, যদি কোনো যথাক্রমে দুটি কোণ এত এত হয়, অপর কোণটির পরিমাণ কত হবে সেটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা, ত্রিভুজ দুটি কোণ দেওয়া আছে কত? 40 ডিগ্রি আর 45 ডিগ্রি, আর অপর কোণটার মান বাই করতে বলছে। তো তিনটি কোণের সমষ্টি আমাদের 180 ডিগ্রি, এটা আমরা জানি। তিনটি কোণের মান কত? 180 ডিগ্রি। তার মানে দুটো কোণ যদি আমি যোগ করি, এখানে আমাদের কত? 40 ডিগ্রি আর আছে 45 ডিগ্রি। তো এখানে কত আছে? 180। এটা যদি করলে কত হয়? 85 ডিগ্রি। তো বিয়োগ করলে আমাদের কত হয়? 95 ডিগ্রি। এখানে যদি বিয়োগ করি তাহলে আমাদের কত? 95 ডিগ্রি। এখানে 95 ডিগ্রি যেটা আছে সেটাই আনসার। এগুলো খুবই বেসিক একটা জিনিস, মানে অপর কোণ বের করতে আপনারা কি করবেন? দুটো কোণ, যে দুটো কোণ দেওয়া থাকবে সেটা যোগ করে 180 ডিগ্রি মাইনাস করবেন। মাইনাস করলে আমাদের কাঙ্ক্ষিত যে আনসারটা আছে সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে। আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এরপরে 11 নম্বর যে কোশ্চেনটা আছে এটা একটু দেখেন। এখানে বলছে যে একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ এবং তৃতীয় কোণ যদি কি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড় হয়, তবে কোণটি কত হবে? ঠিক আছে, আচ্ছা, এইটা আমি প্রশ্নটা একটু ডিটেল করার চেষ্টা করি। এখানে লিখে ধরা যাক, আচ্ছা, এখান থেকে ধরা যাক। ঠিক আছে, দ্বিতীয় কোণ, দ্বিতীয় কোণটি হবে কি? আমাদের x। এখানে তাহলে আমরা লিখতে পারি, তাহলে এখানে আমাদের কি প্রথম কোণটি কি বলছে? যে একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের 3 গুণ হয়, তার মানে এটা কি? দ্বিতীয় কোণে আমাদের প্রথম কোণটা কত হবে? তাহলে 3x হবে। এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি কি হয়?
বড় হয়, 20 ডিগ্রি কত হবে, বড় হবে। তাহলে এখানে দেখতে পারি এবং তৃতীয় কোণটি, এবং তৃতীয় কোণটি কত হবে, তৃতীয় কোণটি এখানে কি বলছে আমাদের, এখানে বলছে 20 ডিগ্রি কত হবে, বড় হবে, x প্লাস কত 20 ডিগ্রি। এখানে আপনার মানটা হয়তো চেঞ্জ থাকতে পারে, 20, 30, 40, 50, যে কোনো প্রশ্ন হতে পারে, মানে যে কোনো মান হতে পারে আপনি। এটা কিন্তু দেখেন ছোট BJS সহকারী জজ প্রাথমিক পরীক্ষা 2009 সালে আসছে, প্রশ্ন আসছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে এই তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজের তো তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি হয়। তার মানে এখানে যদি যোগ করি x প্লাস কত 3x প্লাস x প্লাস কত 20 ডিগ্রি, আর এখানে কত 180। এখানে তিনটে যদি যোগ করি, এখানে x কত 3x আর x 5x, তো 5x হবে প্লাস কত 20 ডিগ্রি, আর এখানে কত 180 ডিগ্রি। এখানে আমাদের কত আছে 5x, এখানে 180 ডিগ্রি থেকে আমি যদি 20 মাইনাস করি, তাহলে এখানে কত আসতেছে আমাদের 5x মাইনাস কত 160, বা এখানে যদি 1 সমান কত হয় 5 টা আমরা দিলাম, ভাগ হয়ে যাবে, আমরা জানি কোন থেকে ভাগ হয় 160। তাহলে এখানে আমাদের 5 দিয়ে, এখানে 3 5 এ কত 15, 3 5 এ কত 15, তাহলে কত 1 10, 5 ধরে কত 10। আবার দেখেন, তার মানে এখানে 5 দিয়ে 0 কে ডাইরেক্ট করা যায় না, 3 5 এ কত 15, তাহলে কত 1 কারেন্ট 10, 5 ধরে 10, তার মানে 32 ডিগ্রি। x এর যে মানটা আছে সেটা কত হবে, x এর ভ্যালুটা হবে আমাদের 32 ডিগ্রি। তার মানে এখানে আমাদের যে দ্বিতীয় কোণটি আছে সেটা আমাদের কত হবে 32 ডিগ্রি। আর যদি প্রথম কোণ বলে 32 দ্বারা এটা গুণ করলে আমাদের হবে, আর যদি তৃতীয় কোণ বের করতে চাই সেক্ষেত্রে আপনি কি এখানে 32টা যোগ করে দেবেন 20 এর সাথে। তবে কোণটি কত ডিগ্রি, কোণটি আমাদের কত হবে, দ্বিতীয় কোণটি হবে 32 ডিগ্রি। সো অ্যান্সার হবে আমাদের ডি নাম্বারটা। আশা করি আপনাদের বোঝাইতে পারছি। এই প্রশ্ন যদি আসে আপনারা খুব সহজেই অ্যান্সারটা বের করতে পারবেন। এটা আমাদের গেল 11 নম্বর প্রশ্নের সমাধান। এরপর আমাদের 12 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা একটা সমাধান করি। এই কোশ্চেনটা কিন্তু আমরা অলরেডি সমাধি বাহু ক্ষেত্রে আমরা পড়ে আসছি, মানে একটু আগে পড়ে আসছি যে এটা আমরা কিভাবে বের করতে পারি। ঠিক আছে, তো এইখানে দেখেন আমরা একটা জিনিস জানি যে ত্রিভুজ, এখানে যে এবিসি ত্রিভুজের মানটা কি দেওয়া আছে, যে এবি সমান কি দেওয়া আছে, এসি দেওয়া আছে, সমাধি বাহু ক্ষেত্রে এটা দেওয়া আছে। আর এখানে আমাদের বলছে যে এখানে কোন এর মানটা কত, এখানে কিন্তু কোন সির মানটা দেওয়া আছে, কোন সির মান কত দেওয়া আছে 30 ডিগ্রি, কোন সি 30 ডিগ্রি। এই জায়গায় এটা একটা পেজ আছে, এই যে সমাধি বাহুর ক্ষেত্রে এখানে এ, এটা বি, এটা সি, এইটা সমান এইটা, এই যে সমান দিয়ে একটু পেজটা মেরে দিচ্ছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি মুখে মুখে না করে এইভাবে বলতে পারি যে কোন এ প্লাস কত কোন বি প্লাস কত কোন সি, তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। এখন কোন সির মানটা দেওয়া আছে, কোন সির কি দেওয়া আছে, কোন সির মানটা দেওয়া আছে, কোন সির মান কত দেওয়া আছে, দেওয়া আছে। অথবা এখানে আমরা কি কোন বি আর কোন সির মান যদি আমরা বের করি, তার মানে আমরা কি পাবো এখানে, এখানে যদি আমি সুতরাং দিয়ে আমি কোন সির মানটা, সরি এখানে কার মান বের করতে বলছে, কোন এর মান, কোন এর মান যদি বের করি তাহলে 180 ডিগ্রি থেকে এখানে যেহেতু একটা কোণের মান কত 30 ডিগ্রি, তার মানে এই কোণ সমান এই কোণ, এই কোণের মান আমাদের কত হবে 30 ডিগ্রি হবে। কোন বি এর মান আমাদের কি, কোন বি এবং কোন সির মান কত হবে 30 ডিগ্রি হবে, কারণ এটা সমান এটা বলা আছে। তার মানে এখানে কত হবে, দুটো যোগ করলে 60 ডিগ্রি, যোগ করে বি করলে মাইনাস হবে। এখানে জাস্ট একটু মাইনাস কি করে দিলাম, এখানে আরেকটা লাইন বাড়তি করতে পারেন যে কোন এ 30 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি সমান কত 180 ডিগ্রি, যোগ করলে কত হয় 60 ডিগ্রি হয়। এই যে আমি ডাইরেক্ট করে দিলাম এখানে 60 ডিগ্রি, হ্যাঁ এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি 60 ডিগ্রি, এখন বিয়োগ করে যা হবে তাই, মানে 120 ডিগ্রি। কারণ এখানে বলাই আছে যে এ বি সমান এসি, দুটো বাহু সমান, তার মানে কোন সমান হবে, মানে 30 30 কত হয় 60 ডিগ্রি, তো 180 ডিগ্রি থেকে 60 বাদ দিলে 120 ডিগ্রি। 120 ডিগ্রি হয়ে আছে ডি নাম্বার অপশনে, এটা আমাদের অ্যান্সার। এটা অফিস সহকারী কাম কম্পিউটার
অপারেটর আসছে 2011 সালে। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু সমাধান করি। 13 নম্বর দেখেন, একটা ত্রিভুজের দুই বাহুর যোগফল আমি কিন্তু ফার্স্টে বেসিকে বলে দিয়েছি। তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই কি হতে হবে, বৃহত্তর হতে হবে, মানে বড় হতে হবে। আমি কিন্তু ফার্স্টে বলছি যে একটা ত্রিভুজের, যেমন এখানে মান দেওয়া আছে 3, 5 আর হচ্ছে কত 9, ঠিক আছে। এখন যদি এই দুটো যোগ করেন, এই দুটো যে কোনো দুইটা, মানে যে কোনো দুটো যোগ করবেন, মানে বড়টা আছে। এখন 3 আর 5 যোগ করলে কত হইতেছে, 8 হইতেছে। কিন্তু তৃতীয় বাহু যদি আছে 9, তার মানে এটা আমাদের ত্রিভুজ আঁকা সম্ভব না, কখনো সম্ভব হবে না। তারপরে যদি এখানে 3, 5, এখানে যদি 8 হয়, 3 আর 5 যোগ করে কত পাইছে 8, এটাও 8 কত আছে, তৃতীয় বাহু কত আছে 8 আছে। তার মানে এটাও আমাদের পসিবল না। যদি এখানে 3, 5 এই জায়গায় 6 হয়, 3, 5 যোগ করলে কত হয় 8, আর এখানে আছে কত 6, মানে অবশ্যই কি দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অবশ্যই কি হতে হবে, বড় হতে হবে, ঠিক আছে। এটা আমরা জানি। এই প্রশ্নটা দেখেন ইসলামী ব্যাংকে আসছে 2024 সালে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই রিলেটেড প্রশ্নগুলো পরীক্ষায় আসে, তো অবশ্যই আপনার প্রশ্ন দেখা মতো অ্যান্সারটা করতে পারবেন। পরের কোশ্চেনে আসি। তো এখানে আমাদের বলা আছে যে ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজের যে কোনো কোণের পরিমাণ কত হবে। এটা হচ্ছে আমাদের 14 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এটা আমাদের মধ্যমা বলছে, হ্যাঁ, একটু মনে রাখবেন। মধ্যমা আর কোণের সম্পর্কের মধ্যে অবশ্যই কিছু বেসিক আছে, একটু ধারণা দিই। যদি কোনো ত্রিভুজের মধ্যমাগুলো সমান হয়, তবে সেই ত্রিভুজের বাহুগুলো সমান হয়, ঠিক আছে। এটি প্রমাণ করে যে এমন ত্রিভুজটি কি একটি সমবাহু ত্রিভুজ, এবং এর কি প্রতিটি কোণের পরিমাণ কত হবে, 60 ডিগ্রি হবে। প্রতিটি কোণের পরিমাণ কত হবে, 60 ডিগ্রি হবে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন। এটা আমরা যে সমবাহু ত্রিভুজ, যেহেতু আমরা বাহু ভেদে এবং কোণ ভেদে সমবাহু, এগুলো এখনো বেসিকটা আপনাদের দেই, এখনো লেকচার করে দিইনি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে হতে অসুবিধা হতে পারে। পরের লেকচারগুলো অবশ্যই তার এগুলোর উপর হবে, বাহু এবং কোণ ভেদে যেগুলো আছে সেগুলোর উপর হবে। তো আজকে এতটুকুই জেনে থাকেন। পরে যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু সমাধান করে নিই। সেটা হচ্ছে 15 নম্বর যে কোশ্চেনটা আছে, যে একটি ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার আর হচ্ছে কত 7 সেন্টিমিটার, তার তৃতীয় বাহু কত হবে, কত হতে পারে না। দেখেন প্রশ্নটা অবশ্যই ফুল একটু বলবেন, না বললে আপনারা বুঝতে মিস্টেক হবে। আমি কিন্তু বেসিক বারবার করে দিছি যে এখানে 5 আর 7 যোগ করতেন, যোগ করে কত হয়, 5 7 যোগ করে 12। তো আমরা তো জানি যে দুইটা বাহু যোগ করে যা হবে, তৃতীয় বাহু অপেক্ষা অবশ্যই বড় হতে হবে। তো এখানে যদি 12 সমান অথবা 12 যাতে বড় হয়, সেক্ষেত্রে আমাদের কি ত্রিভুজ আঁকা পসিবল হবে না। সেক্ষেত্রে দেখেন কোথায় আছে, আমাদের 8 দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব, কারণ এখানে দুইটা বাহু যোগ করে 12 আছে। সি নাম্বার দ্বারা সম্ভব, এ নাম্বার দ্বারা সম্ভব, কিন্তু আমাদের সম্ভব নয় কোনটা, বি নাম্বার দ্বারা সম্ভব নয়। এটা আমাদের রুলসের বাইরে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, বি নাম্বারটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি। এরপরে দেখেন আমাদের 16 নম্বর যেটা আছে, এটা আমাদের সেম ক্যাটাগরি প্রশ্ন, যে যদি ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য 5 ইঞ্চি হয়, তবে ত্রিভুজটি দৈর্ঘ্য নিচে কোনটি হতে পারে না, ঠিক আছে। আমি কিন্তু ফার্স্ট এখানে করে দিলাম যে 5 এবং 6 যোগ করলে কত হইতেছে, 11 হইতেছে। এখন এর সমান বা তার সাথে বড় হলে আমাদের ত্রিভুজ আঁকা পসিবল নয়। এখানে 9 এটা দ্বারা সম্ভব, 3 দ্বারা সম্ভব, 6 দ্বারা সম্ভব, বাট 12 দ্বারা সম্ভব নয়, হতে পারে না বলছে, তার মানে ডি নাম্বার বড় হয়ে গেছে, তার মানে রুলসের বাইরে। এরপর আমাদের 17 নম্বর যে কোশ্চেনটা আছে, এটা আমরা একটু দেখবো। এখানে বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহু মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহু কি হবে, এটা অর্ধেক হবে। এটা তৃতীয় বাহু কি হবে, এটা আমরা জানি। এটা আপনারা মনে রাখবেন যে ত্রিভুজের যে কোনো দুই বাহু কি মধ্যবিন্দুর সংযোগ রেখার অংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং কি দৈর্ঘ্য তার কত হবে, অর্ধেক হবে, ঠিক আছে। আমি একটা ত্রিভুজ এঁকে দিই, এই যে একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, ঠিক আছে। এখানে বলছে কি যে ত্রিভুজের যে কোনো দুই বাহু, এখানে একটা বাহু, এটা এ, এটা বি, এর মধ্যবিন্দু সংযোগ, ধরেন এখান থেকে আমাদের এটা সি নিলাম। এখন যদি এখানে একটা ত্রিভুজ আঁকা, এটা এইটা, এখানে ত্রিভুজ আছে কয়টা, একটা, দুইটা, তিনটে, চারটা, এখানে প্রত্যেকটা ত্রিভুজে সমান হবে, ঠিক আছে। কারণ এখানে বাহু সমান্তরাল আছে, এই জন্য আমাদের কি হবে, সমান হবে। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হবে কি, অর্ধেক। আশা করি বোঝাতে পারছি। এরপর 18 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমরা সমাধান করবো। যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা ফার্স্টে লিখে দিয়েছি যে হাফ ইন্টু ভূমিকোণের উচ্চতা। এখানে কিন্তু প্রশ্ন একটু মিস্টেক আছে, মানে অনেকগুলো ভুল প্রশ্ন দেওয়া আছে, সেগুলো একটু দেখে নিতে হবে।
কারণ সবগুলো প্রায় সিমিলার। এই যুগের জায়গায় কি হবে, গুণ হবে, তার মানে বি নাম্বারটা আমাদের অ্যান্সার। হাফ ইন্টু ভূমিকোণের উচ্চতা, এটাও কিন্তু আমাদের প্রশ্নটা আসছে। দেখেন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কোনো না কোনো পরীক্ষা আসছে। আমি কিন্তু সাইড নোট করে দিছি, আর সাইড নোট করে দেওয়ার রিজন হচ্ছে যে এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষা আসে, ঠিক আছে, যে বেসিক জিনিসগুলো যে বাদ দিবেন, বাদ দেওয়ার কোনো অপশন নেই। এরপরে দেখেন 19 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা আমরা একটু দেখবো, যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে কি বলা হয়। এটা আমরা জানি, একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকা এখান থেকে, ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট সংজ্ঞা, এটা হচ্ছে ডাইরেক্ট সংজ্ঞা, এটা এ, এটা বি, এটা সি। এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আমাদের, এটা কি, এটা আমরা লম্ব, এটা লম্ব হলো কিভাবে, এটা আমাদের ভূমি হলো কিভাবে, ঠিক আছে, এটা আমাদের অবশ্যই কোণ ভেদে আমাদের বলতে হবে। এখানে যদি এ কোণ হয় সেক্ষেত্রে লম্বা আলাদা হবে, বি কোণ হলে লম্বা আলাদা হবে, সি কোণ হলে আমাদের কি সি এবং বি কোণ একই হবে, কিন্তু এ কোণে কিন্তু লম্বাটা আলাদা হয়ে যাবে। এখানে বলছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু, অবশ্যই আমাদের শীর্ষবিন্দুটা দেখতে হবে। ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে ত্রিভুজ বলে। এই যেটা ভূমি, এটা আমরা কি ধরবো, ভূমি, এটা লম্ব, ঠিক আছে, এইটা হবে আমাদের অতিভুজ। মানে অতিভুজের সংজ্ঞা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে আর কি ভূমির উপর, এই যে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে বলা হয় কি, অতিভুজ। এটা আমাদের বেসিকটা মনে রাখতে হবে, ঠিক আছে, বেসিকটা মনে না রাখলে হবে না। এরপরে 20 নম্বর যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু দেখি, যে একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রফল এত গজ হলে ত্রিভুজটির শীর্ষবিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এত গজ হলে ভূমিটির দৈর্ঘ্য কত। আমাদের এখানে দৈর্ঘ্যটা বের করতে হচ্ছে, এখন আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে। ঠিক আছে, আমরা সরাসরি সূত্রটি লিখি, যে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্রটা জানি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা বা দৈর্ঘ্য, যাই বলি উচ্চতা মানে কি, দৈর্ঘ্য, উচ্চতা। এই ত্রিভুজের ক্ষেত্রফল মান কত আছে, 84 গজ, 84 গজ, হাফ। এই ভূমির মান কত আছে এখানে, আমাদের ভূমির দৈর্ঘ্য কত, এখানে ভূমির দৈর্ঘ্যটা আমাদের বের করতে বলছে, এখানে ভূমি যা আছে তাই থাকবে। উচ্চতার মান কত আছে, 12 গজ। এইটা দিয়ে এটা কিন্তু কাটা যায়, তাহলে কত হয়, 6 হয়, কত হয়, 6 হয়। তাহলে এখানে কত আছে, এটাকে যদি আমি মোড়া নিয়ে আসি, তাহলে এখানে ভূমি গুণন কত 6, আর এখানে কত 84। তাহলে এখানে যদি ভূমি রাখি, এটা কি গুণ আছে, মোড়া যায় কি হবে, ভাগ হবে। এখানে 84 আর কত 6, বাংলা ইংরেজি মিক্সার একটু বুঝে নেবেন, ঠিক আছে, একটু মিক্সার করে ফেলছি। আচ্ছা, এখানে বাংলা ইংলিশে লিখছি, এখানে ইংলিশে লিখি 84, এরও 84, একটু কাটি, কয়বার যা, একবার যা, কত 2 4 6 24, মানে 14 গজ। এখানে 14 গজ আছে কোথায়, ই নাম্বার অপশনে, এটি আমাদের অ্যান্সার। আশা করি ওটা পারবেন। এবং আমাদের 21 নম্বর যে প্রশ্নটা আছে এটা আমরা সমাধান করি। এটাও কিন্তু আমাদের প্রশ্নটি বলা আছে, হ্যাঁ, যেহেতু এখানে বলছি যে একটি ত্রিভুজের কোণগুলো অনুপাত কত এত, এর বৃহত্তম কোণটি কোনটা। আমরা কোণগুলো যদি এইভাবে ধরি যে 2x 3x কোণগুলো যথাক্রমে কত 5 2x 3x 5x, এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, যে মনে করি কোণগুলো যথাক্রমে 2x 3x 5x। ভাষাগুলো দেখলাম না, জাস্ট এভাবে লিখলাম। তো প্রশ্ন মধ্যে তার মানে এখানে 2x প্লাস কত 3x প্লাস কত 5x, তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আর এখানে যদি যোগ করি তাহলে আমাদের কত আসতেছে 10x 180, বা x সমান 180 ভাগ কত 10। তো এখানে x এর ভ্যালুটা কত আসবে 18 ডিগ্রি। এখন আমাদের বলছে বৃহত্তম, তো এখানে সবচেয়ে বড় কোণটা আমরা তো জানি যে বৃহত্তম কোণটি, আমরা জানি না, চোখে অবশ্যই দেখতে পারতেছি যে 2 3 5, এখানে সবচেয়ে বড় হচ্ছে 5, তাহলে বৃহত্তম কোণটি কত হবে, বৃহত্তম কোণটি কত 5x, তার মানে 5 গুণ কত 18, তার মানে 5 আর 24 0, তাহলে কত 4, 5 5 আর 4 কত 9, তো 90 ডিগ্রি। এখানে 90 ডিগ্রি আছে কোথায়, ডি নাম্বার অপশনে। এটা কিন্তু দেখেন তেলতমে শিক্ষক নিবন্ধন পরীক্ষা, স্কুল পরীক্ষা আসছে। তারপরে এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের আজকে লাস্ট কোশ্চেন যেটা আছে,
এটি একটু দেখে নিই 22 নাম্বার আমাদের লাস্ট কোশ্চেনে বলছে যে নিচের কোন তিনটি রেখার অংশ দ্বারা ত্রিভুজ অঙ্কন করা অসম্ভব। আমি কিন্তু ফার্স্টে বলছি যে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হতে হবে। তো প্রথম আমি লাস্ট থেকে যদি টেস্ট করি, এখানে দেখেন 6.5 যোগ কত 6.5 6 6 12 আর একটা অর্ধেক অর্ধেক যোগ করে কত হয় 13 হয়। তো এখানে পড়ে আছে কত 6.5, তাহলে অবশ্যই কি এটা সম্ভব। এটাও আমাদের কি সবচেয়ে বড় সংখ্যা কত, এটা বাদ দিলাম 2 আর 3 যোগ করলে 5 5 অবশ্যই কি 4 4 বড়, তার মানে এটা সম্ভব। এখানে সবচেয়ে বড় কত 5, এখানে এই দুটো যদি ছোট দুটো যদি যোগ করি 4 3 কত 7, তার মানে আমাদের কি দুটো যোগ করে তৃতীয় বাহু চেয়ে বৃহত্তম হয়। এখন দেখেন এখানে 5 আর 3 যোগ করলে কত হচ্ছে 8, এখানে আমাদের আছে কত 8, বড় হয়েছে দুটো বাহু যোগ করে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম না, বৃহত্তম হয় না, তার মানে এটি আমাদের হবে না। এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ নাম্বারটা। আশা করি বুঝাইতে পারছি আপনাদের। তো এই টাইপের যদি প্রশ্নগুলো পরীক্ষা আসে আপনারা খুব সহজে অ্যান্সার করতে পারবেন। আর আমার প্রত্যেকটা লেকচার যদি দেখেন আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত, আশা করি আপনাদের জন্য গণিতের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। বিসিএস প্রাইমারি নিবন্ধনা পিএইচসি আলাদা যে পরীক্ষাগুলো আছে এখান থেকে ফুল একটা গণিতের প্রিপারেশন নিতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমি টপিক ভিত্তিক প্রশ্নগুলো আপনাদেরকে সলভ করে দিচ্ছি, মানে ত্রিভুজ থেকে যে রিলেটেড প্রশ্ন থাকে সেটা বলে দিচ্ছি। এমনকি আমাদের কোন ভেদে কোন প্রকার আছে 3 প্রকার, সূক্ষ্মকোণ স্থূলকোণ সমকোণ, সেগুলো আমরা আলাদা আলাদা স্পেসিফিকভাবে লেকচার থাকবে। এবং বাহুগুলি কি আছে সমবাহু সমদ্বিবাহু কিন্তু বিষমবাহু যেগুলো আছে এগুলোকে আলাদা লেকচার থাকবে। তার মানে কি আপনাদের গণিতের সিলেবাসে দেখবেন যে কোনো পরীক্ষায় এইভাবেই আছে। আমি কিন্তু টপিক ভিত্তিক আপনাদের পড়াচ্ছি, তার মানে কি আপনারা প্রত্যেকটা লেকচার যদি দেখেন তাহলে আপনাদের কি ফুল একটা প্রিপারেশন হবে মানে গণিতের যে কোনো চাকরি পরীক্ষার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং ফেসবুক পেজটা ফলো দেবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য লেকচার তৈরি করি, এতটুকু তো আপনাদের কাছ থেকে আশা করা যায়, তাই না। তো আজকের পর্ব এতটুকু, খুদা হাফেজ।